মোবাইল ও সোশ্যাল মিডিয়া। বিকেলে এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। ড্রয়িং রুমে সবাই বসে আছে, কিন্তু কেউ কারো সঙ্গে নেই। একজন সোফায়, একজন চেয়ারে, আরেকজন জানালার পাশে। সবার হাতে শুধু মোবাইল। ঘরে এমন নীরবতা, মনে হচ্ছিল আমরা সবাই একসাথে বসে একাকিত্বের প্রতিযোগিতা করছি। খেয়াল করলাম একজন আন্টি খুব মনোযোগ দিয়ে রিল দেখছেন। হঠাৎ হেসে উঠলেন। আমি ভাবলাম কোনো দারুণ জোক নিশ্চয়ই। 2 সেকেন্ড পরই আবার মুখ গম্ভীর। পরের রিল। এই ওঠানামা দেখে মনে হলো মানুষের আবেগ এখন 30 সেকেন্ডের ভিডিওর ওপর নির্ভরশীল। এক কোনায় বসে থাকা ছোট ছেলেটা গেম খেলছে। মা ডেকে বলছেন, এই পড়তে বসবি না? ছেলেটা চোখ না তুলে বলল, একটু দাঁড়াও মা, লাইভ শেষ হলেই। আমি ভাবলাম বাস্তবে লাইভ শেষ হয়ে যাচ্ছে আর সে ভার্চুয়াল লাইফ বাঁচাচ্ছে। হঠাৎ একজন মামা জোরে বললেন, আজকাল মানুষ আগের মতো নেই রে, সবাই শুধু মোবাইল নিয়েই থাকে। এই কথা বলেই তিনি নিজেই মোবাইল বের করলেন। ফেসবুক খুলে লিখলেন, আজকাল মানুষ আগের মতো নেই। আমি মনে মনে বললাম, ঠিকই তো, এই স্ট্যাটাসটাই তার প্রমাণ। খেয়াল করলাম ঘরে 2 জন মানুষ পাশাপাশি বসে আছে, কিন্তু কথা বলছে না, হোয়াটসঅ্যাপে চ্যাট করছে। একজন লিখছে, খাওয়া হয়ে গেছে? আরেকজন রিপ্লাই দিচ্ছে, এই তো বসেছি। দুজনের মাঝখানে দূরত্ব মাত্র 1 হাত, কিন্তু যোগাযোগের মাধ্যম পুরো ইন্টারনেট। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখি সবাই খুব সুখী। কারো সংসার দারুণ, কারো প্রেম পারফেক্ট, কারো জীবন অনুপ্রেরণামূলক। কিন্তু বাস্তবে বসে দেখছি একই মানুষগুলো চুপচাপ স্ক্রোল করছে, হালকা বিরক্ত, ভীষণ ক্লান্ত। মনে হলো সুখটা বোধহয় পোস্ট করার জন্যই, বাঁচার জন্য না। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যে মানুষটা সারা দিন কারো সঙ্গে কথা বলে না, সে রাত 12টায় স্ট্যাটাস দেয়, কেউ বোঝে না। আর 50 জন লাইক দিলে সে সাময়িকভাবে ঠিক হয়ে যায়। আমি মোবাইলটা পকেটে ঢুকিয়ে রাখলাম, চারপাশে তাকালাম। মানুষ আছে, কিন্তু উপস্থিতি নেই। ভাবলাম মোবাইল আমাদের কাছে এনেছে দূরের মানুষকে, কিন্তু দূরে সরিয়ে দিয়েছে পাশের মানুষগুলোকে। এখন প্রশ্ন একটাই, আমরা মোবাইল ব্যবহার করছি নাকি মোবাইলই আমাদের ব্যবহার করছে? আমার এই কথাগুলো যদি আপনার জীবনে একটু উপকারে আসে, তাহলে আমার জীবন সার্থক। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।